দিদি শুনলাম সিঁড়ি থেকে নাকি তুমি ও পড়ে দিদি গেছো। তুমি বসো বসো। কপাল তা খারাপ পড়লে কি থাকলে করে? যা হয় দিদি। হ্যাঁ গো, সকাল বাজে 7টা, তখন এই উঠবো উঠবো করছি। ছেলে আমার অফিসে যাবে বলে সব গোছগাছ করছে, বৌমাও রান্না করছে। আচ্ছা শুনতে পাচ্ছি, আচ্ছা। উঠতে ইচ্ছা করছে না। ঘুমটা ভালো হয়নি আগের দিন, কেন হলো না তাও বুঝতে পারলাম না। সব শুনতে পাচ্ছি, উঠতে ইচ্ছা করছে না বিছনা থেকে। তা আরে পড়লে কি সে করে? কথাই তো বলছি, শোনো। তো সব তো ওদিকে শুনতে পাচ্ছি, উঠতে তো মোটেই ইচ্ছা করছে না লেপ ছেড়ে। এমন সময় আমার ঘরের ওই দক্ষিণ দিকের জানলাটায় দেখি খুটখাট খুটখাট শব্দ। আমি তো ভাবছি যে প্রথমে তো বুঝতেই পারিনি কিসের শব্দ হচ্ছে। অনেকক্ষণ পরে আস্তে আস্তে বুঝতে পারলাম ওই ও দক্ষিণের দিদি জানলাটা থেকে অনেক কাজ শব্দটা ফেলে আসছে। এসেছি, তুমি পড়লে কি আরে করে? হ্যাঁ দিদি, সে কথাই তো বলছি। তো তারপরে তো বুঝতে পারলাম যে ওই জানলাটাতেই খুটখাট করে আওয়াজ হচ্ছে। উফ, কতক্ষণে যে আসল তা কথাই ভাবলাম আসবে। দেখি গিয়ে কিসের আওয়াজ। উঠলাম তখন বিছনা থেকে, সে জানলাটা খুলে যে কি কাণ্ড তোমায় কি বলবো দিদি। খুলে দেখি সকালবেলায় এক শালিক ওই ঠক 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 করছিল। তা দিদি ওগুলো আবার আজকের আরে দিনে না না, মাথায় নাও ওইসব নাকি? আমিও মাথায় নিতাম না আগে। তো এই ব্যাপারটা আমার মাথায় কে ঢুকিয়েছে জানো? তুমি কে চিনবে, আবার আরে ঢোকালো তুমি দিদি? চিনবে। ওই যে রতনদা আছে, রতনদা, ওই রতনদার শালার ছেলের বউটা। কে আরে রতন? কে? রতনদার শালার ছেলের বউকে তুমি চেনো না? আরে দিদি তুমি পড়লে সে কি কথা করে? তো বলছি, শোনো না। রতনদার শালার ছেলের বউ হচ্ছে তোমার, আরে তোমার ওই কাকা না, কার বাড়ির পাশেই তো ছিল, সেই তো সম্বন্ধটা করেছিল, মনে নেই? কার কাকা দিদি? আমার কাকা? হ্যাঁ, মনে নেই দিদি, কার তুমি বাড়ি? আমি চিনবে। কাকার বাড়ি যাই না কত আমি তো বছর। রতনদার শালার ছেলের বউটা দেখতে খুব সুন্দর ছিল, এখন আর নেই। ওই ছেলেটা বিগড়ে যাওয়ার পর থেকে, আবার কার ওর ছেলে ছেলে দিদি? আবার কার ছেলে হবে, বিগড়ে যাওয়ার পর থেকে আর সেরকম মা বাবার কি আর শান্তি আছে ছেলেপুলে মানুষ না হলে, বলো সে কথা। দিদি বাড়িতে অনেক কাজ আরে পড়ে হ্যাঁ আছে, কি বলছি, করে সেই তো পড়লেন? জানলা খুলে তো এক শালিক দেখলামই। তাতে তো আমার মাথা তো পুরো গরম হয়ে গেল। কি করব সকালবেলা, তার মধ্যে আবার আমার কদিন ধরে পেটটা একটু ঠিক নেই দিদি, মানে হচ্ছে না। তো সেই জন্য সেই দিনই আবার বেগটা এসেছে। তো ভাবছি তাড়াতাড়ি করে যাই। আমার মাঝে মাঝেই হয় না দিদি, মাঝে মাঝে হয় না। ছেলে কত রকম ওষুধ এনে দেয়, তাও হয় না। উফ, আর শ্যাম্পুল খাই, কতক্ষণ তাও হয় না। চলবে? দিয়ে অনেক দিন ধরে চলছে, অনেক দিন ধরে চলছে। তো হঠাৎ করে কালই দেখলাম বেগটা এসেছে। তো ভাবলাম যাই। এদিকে শালিক দেখে মাথা গরম, এদিকে বেগ এসেছে। তুমি একবার ভাবো দেখি কথাটা কিরকম আমার অবস্থাটা হচ্ছে, তুমি ভাবো। ও সেই জন্য উটাপাটা আরে করেছে দেখে না সিঁড়িতে না, পড়ে গেছো? সেটাও না গো।